হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো সকলে? আশা করি ভালো আছো। আমরা এখন চলে এসেছি পিকনিক করতে। আজকে সারাদিন আমরা এখানে পিকনিকে থাকব এবং কিছুটা সময় তোমাদের সাথে কাটাবো। আশা করি তোমরা আমাদের সাথে থাকবে। আমরা যে পার্কে এসেছি এই পার্কের নাম হচ্ছে ফস স্টেট পার্ক। এই পার্কে আমরা সকালে এসেছি, সকাল থেকে এখন কিছুটা সময় আমরা এখানে থাকব এবং পিকনিক করব এবং তোমাদেরকে ঘুরে ঘুরে এই জায়গাটা দেখাবো। এখানে সুন্দর একটি লেক আছে, কিছুক্ষণ পরে আমি সেই লেকের পাড়ে যাব, সেখানটাও তোমাদেরকে দেখাবো। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। জায়গাটা অনেক সুন্দর। এখানে ছোট ছোট হলুদ কালারের ফুল ফুটে আছে। আমাদের বাচ্চারা রয়েছে, ওরা অলরেডি কিছু সময় বল খেলেছে, এখন দোলনায় দোল খাচ্ছে। হাই বলো বাবা। আজকের দিনটা অনেক সুন্দর, রোদ আছে কিন্তু অনেক বাতাস। অনেক বাতাস, বাতাসের একটা শো শো শব্দ শোনা যাচ্ছে। এখানকার পার্কগুলো বেশ সুন্দর। হ্যালো বলো, হাই বলো। হাই। দেশের পার্কগুলোতে মোটামুটি সব সময় এরকম এই যে গ্রিলগুলো রয়েছে, এইগুলোতে এই যে এই ভদ্রলোকেরা আরভি নিয়ে এসেছে। এই আরভির ভিতরে এরা হয়তো এখানে কিছুদিন থাকবে, এ কারণে এভাবে তারা আরভি ভ্যান নিয়ে এসছে ঘুরতে। কিন্তু আমরা যেখানটা পিকনিক করব, আমাদের পিকনিক স্পটটায় যাচ্ছি। এই ফস পার্কের বেশ কয়েকটা জায়গাতেই দেখলাম আরভি ভ্যান রয়েছে, মানে অনেকে এসছে এখানে ঘুরতে, তাহলে বোঝা যাচ্ছে আমাদের লোকজনরাও মোটামুটি সবাই চলে এসছে। নীল পাপা, এদিকে চলে আসো। এখানে আমাদের পিকনিকের আয়োজন চলছে। শাকসবজি
তবে তোমরা যদি বাংলাদেশে anyway, next time যখন যাবো প্রকৃতির কাছে আসলে সকলেরই ভালো লাগে। অনেক সুন্দর জায়গাটা, আর অনেক বেশি বাতাস। এখানে আরেকটি পরিবার আসছে, এরা মনে হয় কয়েকদিনের জন্য আসছে, কেন এরা ওখানে গাড়ি রেখে তার পাশে একটি অস্থায়ীভাবে থাকার জন্য তাঁবুটা নিয়েছে, যাতে তারা রাত্রেও ওখানটা থাকতে পারে, সে ব্যবস্থা তারা করে নিয়েছে। অনেক সুন্দর, বিষয়টা অনেক ভালো, আমার অনেক ভালো লাগে। ওরা রাত্রেও এখানে থাকবে তাই তাঁবু খাটিয়েছে। এগুলো ছোট ছোট গ্রিল, যে এখানে গ্রিল করে খাওয়ার জন্য আপনি মুরগি বা যে ধরনের মাংস খাবেন সেটা ম্যারিনেট করে এখানে নিয়ে এসে আপনি এটা পোড়াবেন এখানে। আর এখানে এই যে ছোট ছোট বেঞ্চ, চেয়ারের মতো পার্মানেন্টলি, এগুলো কিছু রয়েছে কাঠের, কিছু আছে একদম সিমেন্ট দিয়ে করা, যেটা অনেক মজবুত, যে কখনো যাতে ভেঙে না যায়, অনেক মজবুত করে করা। এখানে এই যে গোল চারকির মতো করে এখানেও আপনি কয়লা দিয়ে আগুন করে তারপরে গ্রিল করতে পারবেন, যে গোল চারকি। বসার জন্য যে ছোট ঘরের মতো করে করা, ছাউনি দেওয়া, ওখানেও বসার জন্য ভিতরে বেঞ্চ রয়েছে, টেবিল রয়েছে। এবং আপনার ময়লা ফেলার জন্য এদের হচ্ছে যে বড় করে বড় বড় ব্লু কালারের ওগুলো ট্র্যাশ ক্যান রয়েছে, ওখানে ময়লা ফেলা যাবে। কারণ আমেরিকার বিশেষ বৈশিষ্ট্যই হচ্ছে মানুষ যেখানে সেখানে ময়লা ফেলে না, নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলে সবাই। আমার কাছে বেশি ভালো লাগছে এখানে রাস্তার পাশ ধরে অনেক হলুদ ফুল ফুটে আছে, যেগুলো আজকে আমার জামার কালারের সাথে মিলে গেছে। এটা আমার অনেক ভালো লাগছে যে আমি একটা হলুদ কালারের গেঞ্জি পরে এসেছি এবং আমার রাস্তার পাশের যে ফুলগুলো সেগুলো হলুদ কালারের ফুটে আছে। এটা আমার মনের সাথে এবং আজকে আমার দিনের সাথে খুব সুন্দরভাবে ম্যাচ হয়ে গেছে। দেখেন সকলে, ভালো লাগার মতো, অনেক সুন্দর। আমি আসলে জানতাম না যে এই জায়গাটা এরকম হলুদ ফুল ফুটে আছে, আর আমার মনের কালারের সাথে জায়গাটার সুন্দর একটি মিল হয়েছে। পার্কটার নাম একটু অদ্ভুত, ফস। ফুলের সাথে তো অনেক সুন্দর সুন্দর বাটারফ্লাইও রয়েছে।
বাটারফ্লাই বাটারফ্লাই, অনেক বাটারফ্লাই। প্রকৃতি আসলে অনেক সুন্দর। প্রকৃতির কাছে আসলে সব মানুষেরই মন ভালো হয়ে যায়। আকাশের কালার কম্বিনেশন কত সুন্দর, সাদা নীল। সৃষ্টিকর্তা আসলে অনেক সুন্দর করে পৃথিবীকে সৃষ্টি করেছে, আর এর জন্যই মানুষ এই পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না, মরতে চায় না। এখন আমি হাঁটতে হাঁটতে চলে যাব। এখানে একটি লেক রয়েছে, লেকটির নাম হচ্ছে ফস লেক। সেই লেকের ধারে যাব। ওখানে দুটো আরভি ভ্যান রয়েছে, এখানে একটি আরভি ভ্যান। এখানে আরেকটি গ্রিল রয়েছে, এখানে আরেকটি চারকি রয়েছে। আমাদের ছেলে মেয়েরা ওরা বল খেলছে। শাবল ফস লেকের কাছাকাছি চলে আসছি। এখানে একটু রাস্তাটা একটু বালু বালু, লেকের পাড়ের রাস্তা, যেহেতু এটা বালুই হবে। আর লেকের পাড়ে সাধারণত এই যে এগুলো হচ্ছে এই যে কাশফুলের গাছ, এখানে কাশফুল নাই, কাশফুলগুলো সব এগুলো হয়ে গেছে, শুকিয়ে গেছে। অনেক বাতাস। একটু লেকের পাড়ে
চলে আসলাম, কিন্তু জায়গাটা খুব খারাপ। এখানে এই যে চোরা কাটায় আমার পা সব চোরা কাটায় ভরে গেছে। এটা বুঝলে আমি এখানে আসতাম না। এই চোরা কাটা ছাড়াতে গা থেকে অনেক সময় লেগে যাবে, তারপরেও আসলাম। এত সুন্দর একটি লেকের পাড়ে এসে লেকের পাড়ে আসবো না পানির কাছে, তা তো হতে পারে না। অনেক সুন্দর লেক, বাতাসের শব্দ, পানির শব্দ, আশা করি আপনারা শুনতে পাচ্ছেন। আসলে লেকের এত কাছাকাছি চলে আসলে পানিতে নামতে পারলে অনেক ভালো লাগতো, মনটা ভরে যেত। ইচ্ছাও করছে, কিন্তু আমি একা এখানে। একা এখানে আমি এখানে লেকে নামাটা ঠিক হবে না। শুধু আপনাদের সাথে, আপনারা আছেন সাথে, কিন্তু আমি পানিতে নামতে পারবো না। পানি যদি আমাকে টেনে নিয়ে যায় কেউ টের পাবে না এখানে আমি এসে যাই। আমার পথ প্রদর্শক হিসেবে আরো দুজনকে দেখা যাচ্ছে, বাচ্চা সহ চলে আসছে। নমর আমার ছেলে অনেক পিছনে রয়েছে, সেও আসার চিন্তা করছে। দুজন বাবু এসছে চলে। কেমন আছেন আপনারা? ভালো আছি, ভালো আছেন? হ্যাঁ, তোমরা কেমন আছো? বাবা দুধ না, নো 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 নো। হ্যাঁ, আমি আছি, আমার একটা কাজ আছে। কাছে যাবেন? ও, I'm doing video. You want to do video? Hello. Papa? ওরা অলরেডি কাজে বেজে গেছে। নো নো, আসো বাবা। আমার ছেলে অনেক দূরে দাঁড়িয়ে আছে, সে শুধু অন্য বলছে, সে আসবে না এখানে। আমি তার কাছে যাচ্ছি।
বাবা আমাকে জড়াইতেছে। আমি এখানেই শেষ করবো। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে সুন্দর জীবন কামনা। বাই বাই। Bye bye.